তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। দেখো এখানে সকালে চা বসানো হয়েছে। সকালে চা দিয়ে রুটি খাওয়া হবে। রুটি দিয়ে চা খেতে আমি ভীষণ ভালোবাসি। তাই চাটা শুধু আমার জন্যই করা হলো। সকালে জমিয়ে ব্রেকফাস্ট করলাম চা রুটি। এইদিকে আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে সিঁদুর পরে এবার যাবো রান্নাঘরের দিকে। আজকে হবে ফ্রাইড রাইস, আলুর দম আর ফুলকপির পকোড়া। তো ফ্রাইড রাইসের জন্য বিনস আর ক্যাপসিকাম ছিল না, সেটাই ওকে বাজার থেকে আনতে বলেছিলাম, ও এনে আমার কাছে দিল। এটা আমি আবার রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছি। হাতের সামনে যদি মশলা রেডি থাকে না, রান্না করতে খুব সুবিধা হয়। আমাদের গরম মশলাটা শেষ হয়ে গেছে, তার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ সব একটু ভেজে গুঁড়ো করে রাখা হবে। আমাদের বাড়িতে না গরম মশলাটা সবাই কম বেশি খুব ভালো খায়। এইদিকে কাটাকুটি স্টার্ট করে দিয়েছি আলুর দমের জন্য। আলু, ফ্রাইড রাইসের জন্য নানান ধরনের ভেজিস যেমন ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি সব কেটে কুটে রেডি করে নিয়ে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। ওইদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাতের জন্য চালটাও দিয়ে দিলাম, মধ্যেখানে মেয়ের খাবারও বসিয়ে দিয়েছি। এখানে যে আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই আজকে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো আর নুন দিয়ে টমেটোটাকে একটু মজে দিতে হবে। টমেটোটা যখন মজে যাবে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা পেস্ট আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এইদিকে কাকিমাও চলে এসছে, কাকিমা ঘরটা মুছে দিচ্ছিল। এই মানুষগুলো যে আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্স রাখে, আমরা যে এনাদের প্রতি কতটা ডিপেন্ডেন্ট, তা কিছুদিন যদি এনারা না আসে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এতক্ষণে আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। জলের সাথে মশলাটা ভালো করে মিক্সড করে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ওইদিকে দেখো ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তাই আলুর দমের কড়াইটা ওই পাশে শিফট করে দিয়ে এ পাশে ফ্রাইড রাইসের জন্য কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে কাজু কিশমিশ ভাজা করে তুলে নিতে হবে। আমি ঘরে সাদামাটা যেভাবে রান্না করি আমি তোমাদের সঙ্গে ঠিক সেভাবেই শেয়ার করি। এখানে গাজর, বিন, ক্যাপসিকাম আর মটরশুঁটি একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে রাইস দিয়ে কাজু, কিশমিশ, ঘি আর গোলাপ জল একসাথে মিক্সড করে নিয়েছিলাম। শাহজিরে, জায়ফল, জয়িত্রী আগে থেকে আমার ঘরে গুঁড়ো করা ছিল, সেটাই রাইসের উপর থেকে একটু ছিটিয়ে দিয়ে মিক্সড করে নিলাম। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আলুর দমটাও বেশ মাখা মাখা হয়েছে, গ্রেভি হয়েছে। এটা তুমি কি এনেছো? হ্যাঁ, এটা কি? এটা কি? এটা ঠিক করে বলো, কি নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, কি নিয়ে যাচ্ছ? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছ তুমি? বলো মাকে, বলো। কি?